যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখন নির্বাচন চায় না হচ্ছে যারা সরকারে আসে এবং যারা একটু পরে রাজনৈতিক দল হবে বৈষম্য বিরোধী ছাত্র দল, তারা তাদের রাজনৈতিক দল করে জনগণের কাছে চায় গিয়ে তাদের একটু গোছানোর জন্য তাদের একটু টাইম দরকার। আর চায় না জামাতে ইসলামী, কারণ জামাতে ইসলামী আসলে পারবে না, মানে যত আসন তারা পায় তত পাবে না, তারা চায় না। আবার এদিকে বিএনপি চায়, কারণ বিএনপি ভাইবা বসে রয়েছে যে তারা আসলে তারা পাবেই। তো স্যার এইটা একটা মনে হয় না যে এটা আমরা আসলে খুব সাদা কালো এইভাবে চিন্তা করতেছি না, আমরা যে যার কমফোর্টেবল চেয়ারে আছি সেই জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতেছি, এরকম মনে হয় না? মনে হয় না যে প্রফেসর ইউনূস আরো বেশি দিন তার উপদেষ্টা মণ্ডলী আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান বলে ইলেকশনটা নিয়ে তারা? আমার মনে হয় না খালেদ, এটা আপনার মতামত কিংবা অন্য কারো মতামত, কিন্তু আমি গ্রামে গঞ্জে ঘুরি এবং আমি বহু লোকের সাথে আমার দৈনন্দিন নিত্য নৈমিত্য আমার যোগাযোগ আছে, প্রতিদিন আমার যোগাযোগ হয় এবং আমি বহু জায়গায় গিয়েছি। এই আমরা এই কমিশনের কাজের জন্য বহু জায়গায় গিয়েছি। মানুষ, আমি তো দেখি মানুষ, সর্বস্তরের মানুষ পরিবর্তন চায়, সর্বস্তরের মানুষ আর অতীতের পুনরাবৃত্তি চায় না। তো আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরলে, এবং এটা সবার জন্যই কল্যাণকর হবে, আমরা যদি কতগুলো পরিবর্তন আনি, এই পরিবর্তনগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংগত করতে, আমাদের নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করতে সহায়ক হবে এবং যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করা সহজ হবে। চিন্তা করে দেখেন, অতীতের কথা চিন্তা করে দেখেন, আমাদের এই 2007-8 সালে তখন সংস্কারের কথা উঠেছিল, ওটাই গালি হিসেবে পরিণত করা হয়েছে এবং সংস্কারবাদী বলে গালি দেওয়া হতো। তখন যদি এই সংস্কারগুলো করতাম, তখন যদি পরিবর্তনগুলো করতাম এবং এরপরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আওয়ামী লীগ তাদের দিন বদলের সনদে, সেগুলো যদি বাস্তবায়িত হইতো, বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে এই সরকারকে সুযোগ দিতে হবে যাতে কিন্তু আচ্ছা, প্রসঙ্গ যেহেতু শেষ কথা আমার, কিন্তু এই পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের সবার আছে, এটা আমি একদম আপনার সাথে সবাই স্বীকার করি। আসলে 5 জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে আমাদের সবার এই চিন্তাই হয়েছিল যে আর কোনোদিন এরকম একটা জায়গায় আমরা হয়তো ফেরত যাব না। কিন্তু এই পরিবর্তনের জন্য দামটা আমাদের একটু বেশি দিতে হইতেছে কিনা? আমি আজকে একজন দেখতেছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক, তিনি দেশে আসছিলেন অনেক আশা নিয়ে, তিনি বলে গেলেন যে একটাই খালি লাভ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, আর বাকি তো সবই আগের চেয়ে খারাপ দেখি। পরিবর্তনের জন্য আমরা বেশি দাম দিতেছি কিনা আসলে? এখন আমাদের অবশ্যই আপনি যেটা বলছেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল মানে আকাশচুম্বী। আমাদের ওই যে আমরা চেয়েছিলাম রাতারাতি পরিবর্তন, এটা তো রাতারাতি পরিবর্তন হয় না। আর ওই যে আপনি মূল্যর কথা বলছেন, ওই যে আমি অর্থনীতি ছাত্র হিসাবে বলবো, ওই যে মিল্টন ফ্রিডম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি, মিল্টন ফ্রিডম্যান একজন ওই যে আইকনিক অর্থনীতিবিদ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক ইয়েরা, এই যে তাদের বিশেষজ্ঞরা তাদের ডিসিপ্লিনটাকে এক বাক্যে তারা সংজ্ঞায়িত করতে পারে, তা আপনি বলেন অর্থনীতি সম্পর্কে। উনি বলছেন যে একটা বাক্যতে আমি অর্থনীতি কি জিনিস সেটা বোঝাইতে পারি, ওই যে প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে, এভরিথিং হ্যাজ এ প্রাইস, নাথিং ইজ ফ্রি লাঞ্চ। তো আমরা যদি একটা গণতান্ত্রিক শাসন চাই, আমরা যদি অতীতের পুনরাবৃত্তি ঠেকাইতে চাই, আমরা যদি ওই সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এটার যদি অবসান চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু মূল্য দিতে হবে। জনাব বদিউল মজুমদার, মূল্যটা মানে আমার তো মনে হয় যে সারা পৃথিবীর স্বীকৃত একজন গরিবের ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটার মধ্যে আসেন পৃথিবীর সবচেয়ে সজ্জনদের একজন সালেউদ্দিন আহমেদ, মানে আমরা বাংলাদেশি কনটেক্সটে যদি বলি, তারপরও আমরা ভ্যাট আর ট্যাক্স আর ভ্যাট, মানে খুব স্বাভাবিক, বাজারের জিনিসের দাম এদিকে হাত দেওয়া যায় না, অন্যদিকে ভ্যাট আর ট্যাক্স বাড়াইতেছে। তো আইন শৃঙ্খলার কথা আমি না বললাম, আমলাদের বিভিন্ন রকম সমস্যা, 1 ক্যাডার বরং 26 ক্যাডার, তো কেমনি কি স্যার, মানে এটা? খালেদ, আমি যখন আপনার এই শোর যখন কমেন্ট দেখি, তখন অনেককে বলতে শোনা যায়, অনেককে আমি লিখতে দেখি আপনাকে একজন উপদেষ্টা করা হোক। তো আমার মনে হয় আপনাকে, কিংবা ওই যে ফেরেশতা এনে বসিয়ে দিল, আমাদের যেই সমস্যা,
যে ব্যাপক সমস্যা, যে সব কিছু ভেঙে পড়া, এই ভঙ্গুর অবস্থার থেকে টেনে তোলা, একটা ওই যে ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করা, সব সমস্যার সমাধান করা, ওই যে আপনার পক্ষেও সম্ভব হইতো না, কোনো মানবের পক্ষে অতি সহজ হতো না। আমার মনে হয় হ্যাঁ, তাদের ভুল ত্রুটি আছে, তারা সবকিছু ঠিক করছে, এটা আমি বলবো না, এবং অনেক সমালোচনা আছে নিঃসন্দেহে, তারা আর ভালো করতে পারতো। কিন্তু এটা এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছিলাম, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে যে অনেকেই এই সরকারের নিয়ে কোনো প্রশ্ন করলে একটা কথা বলতে চায়, আমরা আগেই ভালো ছিলাম। আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা আগে ভালো ছিলাম না। আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোনো জবাবদেহি ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা ভালোর দিকে যাইতে চাই। শেষ কথা আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা কি ভালোর দিকে যাইতেছি, আমরা কি রাস্তায় আছি কিনা সাইডে পড়ে গেছি? আমরা আগে ভালো ছিলাম না, সেটা আমি মানে আমরা সকল বক্তব্য দিয়ে আমরা এটা বারবার মনে করে বলতেও চাই। আচ্ছা, এটা নির্ভর করবে, আমি দেখি চারটা অংশে যান। একটা হলো সরকার, যেমন আমরা ভালোর দিকে যাওয়ার জন্য আমাদের নির্বাচনী সংস্কারগুলো বাস্তবায়ন হওয়া দরকার, এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তো এই জন্য চারটা অংশে যান। একটা হলো সরকার, অবশ্যই সরকার এটা চায় অবশ্যই। তারপরে আরেকটা অংশ হলো নির্বাচন কমিশন, আমি তো মনে করি নির্বাচন কমিশন এই পরিবর্তনগুলো চায়। আরেকটা অংশ হলো রাজনৈতিক দল, আরেকটা অংশ হলো জনগণও চায়। এখন আমি তো মনে করি এই বলটা এখন আমাদের এই অংশীজনদের কোর্টে। তারা যদি চায় তাহলে আমরা ভালোর দিকে যাব, আর তারা যদি না চায় তাহলে আমরা ভালোর দিকে যাব না। তো আমার মনে হয় এই চার অংশীজনের মধ্যে অধিকাংশই কিন্তু চায় যে ভালোর দিকে যাওয়া। তো আমরা সবাই, এবং জনগণের একটা দায় আছে, জনগণকে সোচ্চার হইতে হবে। তারা যদি পরিবর্তন চায়, তারা যদি সংস্কার চায়, তারা যদি পূর্বের অবস্থা ফিরে না যেতে চায়, তাহলে তাদেরকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ তাদেরকেও সেই কি বলে এই অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নাগরিকরা যদি চায় তাহলেই কিন্তু ভালোর দিকে যাবে। আমার মনে হয় সকলেই দলের মধ্যে যাতে যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে। তো এটা যদি গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে মানুষ নির্ভয়ে কোন রকম প্রভাব প্রতিপত্তি ঊর্ধ্বে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে। এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে, এবং যার ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে। স্যার, খুবই ইন্টারেস্টিং। আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি, আমার ধারণা যে পুরো সুপারিশমালাই সেখানে আছে, যতটুকু আমি পড়তে পেরেছি, আমি যদি এইভাবে বলি। তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিসই তো ইন্টারেস্টিং লাগতেছে, এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আর একটু পরিষ্কার হইতেছে। একটা প্রস্তাব আপনারা রাখছেন, সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জনের একটা প্যানেল তৈরি হবে, এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে। মানে শুনতে তো ভালো, কিন্তু এইটার মানে এটা কি সত্যি, এটা নিয়ে যদি আরেকটু বলেন। মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন। কারণ দলীয় মনোনয়ন কমিটি, দলীয় প্রধান, তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা, সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা। মানে আমি দলের এগুলো, জি স্যার আপনি বলেন। আপনি দলের মালিক কারা? দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা। তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয়, বরং দলের যারা মালিক, দলের যারা সদস্য, তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে, যাতে কেউ উড়ে এসে জুড়ে বসতে না পারে, কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায়, যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল। তো যাতে সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে, এবং দলে যারা ত্যাগী কর্মী আছে, দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে, এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে, স্বচ্ছ ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিদেররা যাতে নির্বাচিত হইতে পারে, তারা যাতে মনোনীত হইতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা।
এটার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি আগেই বলছি, আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে। দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব, এই আশা ও দুরাশা। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোন রাজনৈতিক দল করব, সেটা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামায়াত করি, জাতীয় পার্টি করি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তাদের এইটা ঠিক করে নেওয়ার অধিকার আছে? যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক, তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে। বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, বিএনপি যদি আমি করি। মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে, নাকি স্যার এটা অতীতে যেইভাবে হয়েছে এর কারণেই তো আমরা 5ই আগস্ট আমাদের 5ই আগস্টের ঘটনাগুলি ঘটেছে, আমাদের দেশে স্বৈরতন্ত্র জেগে বসেছে। তা আমরা যদি, আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চার সর্বস্তর